রাতের অন্ধকারে সরকারি ধান ক্রয়ের ব্যানার লাগানো গাড়িতে লোডিং করা হচ্ছে ধান, তাও আবার সেই ধান নেওয়া হচ্ছে অন্ধকার একটি মিল থেকে। আর এই খবর করতে গিয়ে তড়িঘড়ি খুলে দেওয়া হলো সেই সরকারি ব্যানার। তবে প্রশ্ন উঠেছে, ধানের কি কালো বাজারি চলছে, নাকি কৃষকদের অন্ধকারে রেখে এই কারবার চালাচ্ছে কিছু অসাধু ব্যক্তি? সোমবার রাতে আলিপুরদুয়ার জেলার 12 লস্করপাড়া এলাকায় একটি অন্ধকার মিলে রাতে কিন্তু এই চিত্রই লক্ষ্য করা গেছে। তবে গাড়িতে জলজল করে লেখা রয়েছে সরকারি ধান ক্রয় নিয়মাবলী। তবে সরকারি নিয়ম অনুযায়ী কৃষক মান্ডি অথবা সরকারি আধিকারিকদের নির্দেশ মতো ক্যাম্প করে সরকারি ধান ক্রয় করবে সরকার। কিন্তু রাতের অন্ধকারে এই কারবার দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। যদিও এই ঘটনা নিয়ে ধান ক্রয় করতে আসা এক ব্যক্তির দাবি, সারা দিন সরকারি ধান ক্রয় করা হয়েছে, রাতে এই ব্যানার খুলতে ভুলে গিয়েছেন। যদিও এই ঘটনায় আরেক ব্যক্তি আমতা করে সদুত্তর দিতে পারেননি। বেসরকারি মতেও ধান ক্রয় করলেও রাতের অন্ধকারে মিল থেকে চুপিসারে লাইট বন্ধ রেখে নিয়ে যাওয়া নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। স্থানীয় আলিপুরদুয়ার জেলার পারুকাটায় রাইস মিলের ধান নিয়ে যাওয়া হচ্ছিল, দাবি রাইস মিলের ম্যানেজারের। রাতের অন্ধকার ও সরকারি ব্যানার লাগানো গাড়ি নিয়ে প্রশ্ন করা হলে তারা জানিয়েছেন ব্যানার খুলতে তারা ভুলে গেছেন। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, সরকারি নিয়ম না মেনে কিছু ব্যক্তিকে এই কারবার চালাচ্ছে, নাকি কৃষকদের থেকে মুনাফা নিতে কিছু অসাধু ব্যক্তি এই কালোবাজারি চালাচ্ছে। দেখা যাচ্ছে এখানে সরকারি ধানের একটা বোর্ড লাগানো গাড়িতে মানে কি রাতের অন্ধকারে কেনা হচ্ছে। দিনের বেলা আনা হয়েছিল তো, দিনের বেলা আনার পরে ড্রাইভার খুলতে ভুলে গেছে, আমরা খুলতে ভুলে গেছি। আমরা তো সরকারি ধানও কিনি, আবার পাবলিকের থেকেও কিনি। রাত্রিবেলা অন্ধকারে এরকম গোডাউন লাইট নাই, এটা গোডাউনে কারেন্ট নেই। সরকারি ধান কেনা হচ্ছে এভাবে সরকারি ধান না তো এটা, সরকারি গাড়িতে করে। এবার না না সরকারি গাড়ি না, এটা তো আমাদের মিলের গাড়ি। সরকারি ধান দুপুরবেলা আনা হয়েছে না, পরে বোর্ডটা খুলতে ভুলে গেছে, খোলা হয়নি। কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? এগুলো মিলের ধান। এই যে একটা অভিযোগ, এগুলো পাচার করা হচ্ছে রাত্রিবেলা। না না না, এরকম না। এটা মিলেরই, আমাদের দিনের বেলা তো মান্ডিতে যায় গাড়িগুলা, এই জন্য আর রাত্রিবেলা আমরা ফাঁকা পাই, তখন আর কি ধানগুলো নিতে লাগে, পাইকারি ধানগুলো। কার কাছ থেকে মাল কিনলেন এবার? হ্যাঁ, এখান থেকে কার কাছ থেকে মাল কিনলেন? এটা তো মিলে ম্যানেজার জানবে, আমি জানি না, আমি তো ধান চেক করি। কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? এটা মিলেই, কোথাকার মিল? এই পারোকাটা। কতগুলো বস্তা পর্যন্ত এখন পর্যন্ত নিয়ে যাবেন আজকে? আজকে এখানে 10 টনের মতো নেওয়া হবে। কি নাম আপনার? নিরঞ্জন সরকার। দেখা যাচ্ছে এখানে সরকারি ধানের একটা বোর্ড লাগানো গাড়িতে এটা মানে কি রাতের অন্ধকারে কেনা হচ্ছে। দিনের বেলা আনা হয়েছিল তো, দিনের বেলা আনার পরে ড্রাইভার খুলতে ভুলে গেছে, আমরা খুলতে ভুলে গেছি। আমরা তো সরকারি ধানও কিনি, আবার পাবলিকের থেকেও কিনি। রাত্রিবেলা অন্ধকারে এরকম গোডাউন লাইট নাই, এটা গোডাউনে কারেন্ট নেই। সরকারি ধান কেনা হচ্ছে এভাবে সরকারি ধান না তো এটা, সরকারি গাড়িতে করে। এবার না না সরকারি গাড়ি না, এটা তো আমাদের মিলের গাড়ি। দাদা পোস্টারটা খুলে ফেললেন যে এখন? এটা আমাদের দিনেই খোলা উচিত ছিল, মান্ডি থেকে আসে ড্রাইভার ভুল করে খুলতে পারে নাই, আমরাও খুলতে পারিনি। হ্যাঁ, লাগানো ছিল, খোলার কথা মনে ছিল। সরকারি ধান মানে এবার কেনার পোস্টার, এটা বেসরকারি জায়গা থেকে নিয়ে যাওয়া হচ্ছে মিল থেকে। এটা আমাদের মিলের মানে কি, আমাদের ভুল হয়েছে। এটা মিল থেকে কিনছেন, মানে কৃষকদের ধান যে জায়গাতে কৃষকরা কিনবে, যে জায়গাতে সরকারি একটা প্রকল্প, সেই জায়গা থেকে এবার আপনারা আমাদের মিল থেকে একদম বাইরে থেকে কিনছেন। আমরা বাইরের থেকে কৃষকেরটা তো যেটা সরকারি কেনা হয় ওটা তো মান্ডির থেকে কিনি, এটা হচ্ছে পাইকারের ধান, পাইকারে দেয়। এই যে একটা বোর্ড লাগানো সরকারি বোর্ড, সরকারি গাড়িতে বোর্ডটা হচ্ছে কি, আমাদের খুলতে দিনের বেলা কাজ করা হয়েছে মান্ডির থেকে, পরে খুলতে ভুলে গেছে, মিষ্টি হয়ে গেছে। এটা সারাদিন কাজে, তাহলে আমরা গাড়িগুলো খালি করতে অসুবিধা হয় না, লেবাররা খালি করে, তারা ওরার মধ্যে মনে থাকে না, পাইকাররা ফোন করতে থাকে। তাহলে এই যে এই জায়গা থেকে এটা যে কিনছেন, মানে একদম একটা মিল থেকে সরকারি ধান, এটা কিভাবে সম্ভব? একটা মিল থেকে সরকারি নয়, এটা পাবলিকের থেকে কিনতেছে। সরকারিটা যেটা দিনের বেলা কেনা হয়েছে ওটা তো হচ্ছে, এই গাড়িটা আমরা রাত্রেও মানে যে দিনেও কেনা হয়েছে, আমরা রাত্রেবেলা গাড়ি কার কাছ থেকে কিনলেন? এখান থেকে কার কাছ থেকে কিনলেন? সেটা তো মিল ম্যানেজার জানে, আমরা তো নামটা জানি না। বললাম এই যে গাড়িটা, ঠিক আছে, এই গাড়িটার তো ড্রাইভার আপনি, কোথায় যাচ্ছিলেন? কোথায় যাচ্ছে মানে? মালটা নিয়ে কোথায় যাচ্ছিলেন? মালটা মিলে। এরকম কি রাত্রেবেলা আরো লোড হয় মাঝে মাঝে? হ্যাঁ, পার্টির মাল তো এমনিতে লোড হয়, মানে টাইম পাই না দিনের বেলা। কি নাম আপনার? পরিতোষ মুখ। বললাম ভুট্টা আমাদের লাগানো,